আচ্ছা, ওই মেয়ের কি বিয়ে হয়েছে? হ্যাঁ যার 25-26 হ্যাঁ তার বিয়ে হয়েছে? হ্যাঁ কোথায় বিয়ে হয়েছে? ওখানেই। কাছাকাছি? হ্যাঁ তার কোনো বাচ্চা আছে? একা ছিল। একটা ছিল। একা ছিল। কি বলে? একা ছিল। হ্যাঁ তার কোনো সন্তান আছে কি না? আছে। কয়জন? ওই মহিলার কয়জন সন্তান? 2 জন। 2 জন। ছেলে না মেয়ে? ছেলে। 2 জনই ছেলে? মেয়ে। একজন ছেলে একজন মেয়ে? হ্যাঁ যে মেয়ের আরো বয়স 2 জন মেয়ে। হ্যাঁ, আরেকজনের 2 জন মেয়ে। আর একজনের শুধু 2 জন মেয়ে, হ্যাঁ। আর একজনের এক ছেলে এক মেয়ে। হুম যার 2 মেয়ে তার বয়স কত? অনেক বড়। কত? অনেক বেশি। কত হবে? 50, 40? 50 হবে। 50। আরেকজনের বয়স কত? 24-25। একজনের বয়স 24-25, একজনের বয়স 50। হ্যাঁ যার বয়স 50 তার এক ছেলে এক মেয়ে? হ্যাঁ না। 2 মেয়ে। হ্যাঁ আর যার বয়স 24-25 তার এক ছেলে এক মেয়ে? হ্যাঁ আপনি কি চিনতে পারছেন কার কথা বলতেছে? কোন বিবরণটা দিত? নাম কি? আরে ভাই, নাম তো জানা বলতে পারবে না, ওরা নাম বলবে না, ওদের বন্ধ করা আছে। এই জন্য তো এই জিনিসগুলো বাইর করলাম। হ্যাঁ, এগুলো নিয়ে আপনাদের ঝামেলা বাড়বে। কি বাড়তো না? আপনার মেয়ের সংসারে হবে না তখন? আমার অনেক ক্ষতি করতেছে। আমি দেখাইতে পারছি অনেক ক্ষতি তো করতেছে। এইটা করে তো আপনারা আরো বিপদে পড়বেন, না, না, তখন বিপদে এই পড়বো। মানুষগুলো আরো বেশি করে ক্ষতি করবে। না না না, এটা আমাদের বাড়ি, এটা আমার পুত্রের বউ, আমার অনেক ক্ষতি করতেছে। আপনি কি হন? আমি ওর আম্মু, ছেলের আম্মু। আচ্ছা, আমি বুঝতেছি। তা আপনার পরিবারে এরকম কে আছে? আমার পরিবারের স্যার কেউ নেই। আমি দেখি কোনো না, মহিলা সবাই- এরকম আছে? নাই গা। 24-25 বছর বয়স, এক ছেলে এক মেয়ে, বিয়ে হয়েছে, কাছাকাছি বিয়ে হয়েছে, এরকম কে এরা আছে? কি ঠিক আছে? এবারে মেয়ে নাকি এবারে বউ? বউ আর যেই হোক, আপনার 24 বছর বা এই 25-30 বছর বয়সে এরকম, 25-26 বছর বয়সে এরকম এমনি তো কতই আছে। আমি কার কথা কমু? কতই কি আছে। বউ আছে, এবারে মাই আছে, অনেক জনই আছে। আমি কার কথা বলবো? আপনার আপনার মেয়ে আছে? আমার মেয়ে আছে 2টা, পুত্র বউ আছে একটা। তা মেয়ে দুইটার বাচ্চা কয়জন করে? বড় মেয়ের 2 ছেলে এক মেয়ে, ছোট মেয়ের 1 ছেলে। শুধু এক ছেলে? হ্যাঁ মেয়ে নাই? না, আর বড় মেয়ের 2 ছেলে এক মেয়ে, 2 ছেলে? এক মেয়ে। 2 ছেলে 1 মেয়ে? হুম। তা 2 ছেলে 1 মেয়ে হইলে তো আপনার 2 মেয়ে এখানে আসতেছে না, 2 মেয়ে বাদ। কারণ একজনের শুধু একটা সন্তান, একজনের 2 মেয়ে 1 ছেলে। ওরা বলছে 1 ছেলে 1 মেয়ে, আর একটা বলছে দুইটাই মেয়ে। তাহলে আপনার মেয়ে এগুলোতে নাই। এখন আপনার পুতের বউ কে আছে? পুতের বউ কয়জন? একজন, তার ছেলে মেয়ে কয়জন? 1 ছেলে এক মেয়ে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার আমার 2 ছেলে 2 মেয়ে। আচ্ছা, তারপরে আর কে আছে? সন্তান কতটুকু বড় ভাই? যে যোগাযোগ করছিল কবিরাজের সাথে? ভাই আপনারা শুনতেছেন তো? এখানে সরাসরি লাইভ দেখতেছেন না, আপনারা ট্রিটমেন্ট করতেছেন, আপনারা তো রোগীর অভিভাবক, তাই না? তো আপনারা এখানে সরাসরি কথা বলেন। দেখেন, এই যে জিনগুলোকে লাগানো হয়েছে, যারা লাগিয়েছে তারা কাজটা এমনভাবে করছে যেন নাম না বলে। এই জন্যই তো নাম বাদ দিয়ে আমরা আকার ইঙ্গিতে তার বিয়ে হয়েছে কিনা, বয়স কত, তার ছেলে মেয়ে কয়জন, এবং তাদের বাড়ি কাছাকাছি, বাপের বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি, এটা আকার ইঙ্গিতে আপনি বুঝে নেন কে হতে পারে। আর কাউকে আপনার সন্দেহ করার দরকারও নাই। কে করছে করছে, ট্রিটমেন্ট করার জন্য নিয়ে আসছেন, আমরা ট্রিটমেন্ট করে দেবো, সে সুস্থ হয়ে যাবে। আর যারা এই কাজগুলো করেছে তারা যদি নেক্সট টাইমে আবারও করে, আমরা এগুলো সব ফিরিয়ে দেব। যারা করেছে তারা ধ্বংস হয়ে যাবে। এখন সে কে হয় হোক, এখন ওনার শাশুড়ি হোক, ওনার কোনো জা হোক, ওনার কোনো ননদ হোক, বা ওনার কোনো মা হোক, এই মেয়ের বোন হোক বা ভাবি হোক, যে হয় হোক, বুঝতে পারছেন? আচ্ছা বলো, এবার নাম বলো। ওই মহিলার নাম কি? হ্যাঁ, আমার মালিকে বারণ করে দিছে। সেটা তো জানি আমি। তোমার মালিককে বাদ দাও, তোমার মালিক এখন ডাক দাও। যদি মালিক বাঁচাইতে পারে তোমাকে বাঁচাই নিয়ে যেতে বলো। এখন তুমি আমার কাছে বন্দি আসবে, হয়ে গেছো, আমাকে নিয়ে যাবে। আমি এখন তোমাকে বন্দি করে ফেলেছি।
একটু পরেই জবাই করে ফেলবো। তাড়াতাড়ি বলো, চুপ করবেন। তাড়াতাড়ি বলো। কে পাঠাইছে? তার নাম কি? নাম বললে আমাকে মেরে ফেলবে। রুস্তমের নাম তো বলেই ফেলছো, তোমার মালিকের নাম বললা। আর মালিকের সাথে যে যোগাযোগ করছে তার নাম বলতে তোমার এত কষ্ট? মালিকের কিছু করতে পারবেন না। তোমার মালিকের সব কবিরাজি বন্ধ করে দিব, তার সকল ক্ষমতাগুলোকে নষ্ট করে দিব। এখন বলো, যে মহিলা যোগাযোগ করছে যে কোনো একজনের নাম বলো। তার নাম কি? ছোটটার নাম কি বলো? নাম জানি না। আচ্ছা, এই ছোট যে মেয়েটা, তার শাশুড়ি বেঁচে আছে? হ্যাঁ তার শ্বশুর বেঁচে আছে? হ্যাঁ। তার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে না? আচ্ছা, না শ্বশুর বেঁচে আছে? ছোট না। যে মহিলা লাগাইছে তার শ্বশুর বেঁচে আছে? বলবো না। তার ননদ দেবর কয়জন? ননদ দেবর ভাসুরেরা কয়জন ওই মহিলার? বলো, কয়জন? একজন। কি একজন? একজন কি ননদ দেবর? আপনি আমার সাথে এত কথা বলবেন না। তোমাদের সাথে কথা বলার আমার এনার্জিও নাই। তোমরা কতদিন ধরে আছো তার সাথে? অনেক দিন থেকে। কতদিন? কয় বছর ধরে? আমরা আছি অনেক দিন থেকে। কতদিন ধরে সেটা বলো। 1 বছরেরও বেশি হবে। আচ্ছা, এটা কি তার বিবাহের পরে শুরু হয়েছে? বিবাহের অনেক পরে। আচ্ছা, এটা কি তার স্বামীকে হিংসা করে? স্বামী স্ত্রীর সম্পর্ক যেন ঠিক না থাকে, এই মেয়ে স্বামীর সংসার করতে না স্বামীকে পারে? এত বেশি ভালোবাসে, এত বেশি ঢং করে বেড়ায়, সবার সামনে হাসাহাসি করে, এত হাসে, হাসি সহ্যই হয় না, এই জন্য বেশি হাসে, এই জন্য সারাক্ষণই হাসে। এই মেয়ে হাসে? হ্যাঁ, কার সাথে হাসে? সবার সাথে হাসে, হাসাহাসি করে? খালি হাসে। মানে হাসি খুশি হাসি বেড়ায়? বন্ধ করে দিব। হাসি খুশি মিলেমিশে থাকে, এটা সহ্য হয় না? আচ্ছা, সোজা হও, এই ঢুলাঢুলি করলে হবে না। সত্য কথা বলো, না হলে মেরে ফেলবো। আমাকে ভালো করে চিনে নাও, আমি অন্য হুজুর কবিরাজদের মতো না। আমি যা বলি তাই করি। তোমরা পবিত্র কোরআনী শক্তির কাছে নগণ্য, তোমরা কিছুই করতে পারবে না। তোমাদের যে মালিক, সেও কিছু করতে পারবে না। যারা তোমাদেরকে পাঠিয়েছে, তোমার মালিকের সাথে কবিরাজের সাথে যোগাযোগ করেছে, টাকা দিয়েছে, তারাও কিছু করতে পারবে না। বরং তোমার মালিক, ওই কবিরাজ এবং যারা যোগাযোগ করছে, আমরা কোনো ব্ল্যাক ম্যাজিক জাদুকুফরি করব না। তারা যেগুলো করেছে এই সব কিছু আমরা ফিরে দিতে পারি। সব কিছু তাদের উপরে গিয়ে পড়বে, তাদের ক্ষতি তাদের উপরে গিয়ে পড়বে, তারা ধ্বংস হয়ে যাবে। এবার বলো, তোমরা কি এই মেয়ের কাছে থাকতে চাও না চলে যেতে চাও? থাকতে চাই। থাকতে চাও? হ্যাঁ, কেন? ভালো লাগে, থাকবো। তোমাদেরকে পাঠাইছে তার ক্ষতি করার জন্য, আর তুমি এখন থাকতে চাও? হ্যাঁ, এই যে ওনার স্বামী সৌদি আরব থেকে এই ট্রিটমেন্টের জন্য দ্রুত এমার্জেন্সি ভিসা নিয়ে দেশে আসছে ট্রিটমেন্টের জন্য। এই তাদের এই মধুর সম্পর্ক, তারা তো অবৈধ সম্পর্ক করতেছে না, তারা তো স্বামী স্ত্রী, পরে আটকানোর তারা অনেক মিলেমিশে, চেষ্টা করছিলাম। তারা তো স্বামী স্ত্রী অনেক মিলেমিশে চেষ্টা থাকতে করছি চায়। আটকানোর। তোমরা এত ক্ষতি কথা করতেছো শোনে কেন? না। কে কথা শোনে না? ওর জামাই কথা শোনে না। অনেক চেষ্টা করছি এটার ওইখানে রাখার জন্য, মানে তারপরে আসলো। দেশে যেন না আসে, হ্যাঁ। বউয়ের জন্য ট্রিটমেন্ট আসার না পরে করে। সমস্যা শুরু করে দিছে। কি সমস্যা শুরু করছে? আমাদের এর কাছে থাকতে দেয় না শান্তি মতো। তারপরে কবিরাজের কাছে নিয়ে আসছে, বিভিন্ন হুজুর হ্যাঁ। দেখাচ্ছে, তাই না? এরপরে বারবার জিন বললাম হুজুরের, এখানে আমার আসার বেশি ইচ্ছা নাই, ভালো লাগতেছে না, কথাই শুনলো না। এরপরে এই জিন হুজুরের কাছে নিয়ে আসছে, আমার কাছে নিয়ে আসছে না? এ তো খুব বদমাইশ লোক। ভাই এখানে বসেন তো, ভিডিও করেন, মোবাইলটা ধরেন, বসেন এই সোফায় বসে। একটু পিছনে হেলান দিয়ে ধরে থাকেন তো। কত বড় সাহস! এই মুহূর্তে তোমাদের সকল ক্ষমতাগুলোকে নষ্ট করে দিচ্ছি, সমস্ত তাবিজ কবর জাদু কুফরি পাওয়ারগুলোকে ধ্বংস করে দিচ্ছি।
মেয়েটা যথেষ্ট ভদ্র এবং ভালো, আপনার এই বউটা অনেক ভালো, কিন্তু তার এই ভালো থাকাটা কেউ দেখতে পারতেছে না, বুঝতে পারছেন? আপনার ছেলে ভালো থাকুক আপনি চান না, ছেলের বউ ছেলেকে নিয়ে সুখী থাকুক আপনি চান না, তো চাই না। কিন্তু আপনার মতো একজন মহিলা এটা চাচ্ছে না, এবং সে আর একজনকে নিয়ে দুইজন মিলে গিয়ে কবিরাজের সাথে যোগাযোগ করে এই কাজগুলো করছে। কে করছে করছে, আমরা কাউকে সন্দেহ করতেছি না, যে করছে সে যদি নেক্সট টাইমে করে তার খবর আছে। আমরা কোনো জাদুকুফরি করব না, এইগুলোই তার উপরে ফিরিয়ে দেব। এই যে জিন পাঠাবে যা ক্ষতি করবে সব তার উপরে গিয়ে পড়বে। আপনি এদের সাথে কোনো কথা বলতে চান আর? মাথাটা সোজা করেন তো। তারপরে এর উপরে মাথায় যত বান বেড়েছে সব কিছু কেটে দিচ্ছে। শরীরে পুরো ব্যথা। এই মুহূর্তে তোমাদের সকল ক্ষমতাগুলোকে নষ্ট করে দিয়েছি, তোমাদের সবাইকে জবাই করে মারতে বাধ্য হলাম। ধরে থাকেন, বেহুশ হয়ে যাবে, ধরে থাকেন, ধরেন ধরেন গো, ধরেন আপনার বৌমাকে ধরেন, ধরেন সোফার উপরে উঠে বসান, সোফার উপরে উঠে বসান, পারি অনেক। সোফার উপরে এমনি, হ্যাঁ ওটা ওই ধরে থাকেন, এমনি জাস্ট ওটা হেলান দেন, একটু উপরে উঠান, উপরে উঠে হেলান দেন, উপরে আপনি পাগুলো ছেড়ে দেন, পা উন্টু নিচে রাখেন, পা নিচে ছেড়ে দেন, হ্যাঁ হ্যাঁ আপনি এবার ধরে থাকেন, কাপড়টা ঠিক করে দেন, মুখটা ঢেকে দেন, আপনি জাস্ট আপনার শরীরের মধ্যে ইয়ে করে নেন, হেলান করে নেন ভাই, আপনি আগে যা মাথাটা সোজা করে, হ্যাঁ হ্যাঁ মুখটা ঢেকে দেন। জি, এই মুহূর্তে এই শয়তান জিনগুলোকে আমরা মেরে ফেলেছি, জবাই করে ফেলেছি। এতক্ষণ রোগীর সাথে জিন হাজির ছিল, আমরা তাদের সাথে কথা বলেছিলাম, আমরা এখন তার জ্ঞান ফিরে নিয়ে আসব, তারপরে তার সাথে আমরা কথা বলবো, তার কোনো কিছু মনে আছে কিনা, কি হয়েছিল। ডাক দেন তো আস্তে আস্তে। আনিকা শুনতে পাচ্ছেন? আনিকা সোজা হয়ে বসেন তো, চোখ খোলেন, কি হয়েছে আপনার, চোখ খোলেন দেখি, সোজা হয়ে বসেন। আনিকা সোজা হয়ে বসেন। আপনার নাম কি, নামটা বলেন তো। দেখেন উনি সুস্থ হওয়ার সাথে সাথে ওনার কাপড় চোপড় উনি ঠিক করতেছে, অথচ একটু আগে কি হয়েছে কিছুই বলতে পারে না। সমস্যা নেই, সমস্যা নেই, আপনি ঠিক আছেন, সমস্যা নেই, আপনার পর্দা ঠিক আছে। আপনার নামটা বলেন তো, কি নাম আপনার? পরে 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 ঠিক করছি। আপনার নামটা বলেন, কি নাম? আনিকা। একটু জোরে বলেন। আনিকা। আনিকা, একটু আগে কি হয়েছে, আপনি কি করেছেন এখানে, আমরা কি বলেছিলাম, কি বলেছেন আপনি, কিছু মনে আছে আপনার? এসে বসেছিলাম। এসে বসেছিলেন, বসে থাকার পরে যখন আমি তদবির শুরু করেছি তারপরে কি হয়েছে কিছু বলতে পারেন? মনে নাই? এই যে আপনার শরীরে এখন পানি ছিটাই দিয়েছি, আপনি বেহুশ হয়ে পড়েছিলেন, আপনার হাজবেন্ড আপনাকে ধরেছিল, এগুলো মনে আছে? একটু কি কিছু মনে আছে তোমার? কিছু মনে নাই? মনে নেই। ঠিক আছে, ইনশাল্লাহ আপনার উপরে জিন ভর করেছিল, সেই জিনগুলোকে আমরা মেরে ফেলেছি। কিভাবে আসছে, কে পাঠিয়েছে, আমরা কিছুটা আন্দাজ পেয়েছি, আপনি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা চোখ বন্ধ করেন তো, দেখেন তো কিছু দেখতে পান কি না, চোখ বন্ধ করেন। আমরা কিছু জিনকে মেরেছি, কয়জনকে মেরেছি, কিভাবে মেরেছি এটা বলবো না, আপনি দেখেন তো দেখতে পান কি না, দেখেন তো কয়টা লাশ দেখতেছেন, আর কি হয়ে মারা গেছে? দুইটা। পুরুষ না মহিলা? পুরুষ। কি হয়ে মারা গেছে? গলা জবাই করে কেটে দিয়ে। জবাই করে কেটে দিয়ে। দেখেন আমি কি বলেছি, কিভাবে মারছি, কয়জন ছিল, দেখেন সে কিন্তু দেখতেছে, আর একটু আগে কি হয়েছে তার কিন্তু কিছু মনে নাই। আমি আপনার ভিডিও। ঠিক আছে, এবার চোখ খোলেন। বন্ধুরা তোমরা যারা আছো এদের লাশগুলো নিয়ে যাও, দাফন